আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টি টানা চতুর্থবার জয়লাভ করেছে। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। কার্নির প্রত্যাশা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক আলোচনা সহজ করতে একক সংখ্যাগরিষ্ঠ সরকারি গঠন করতে পারবেন তিনি। রাজধানী অটোয়ায় বিজয়ী ভাষণে কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে। এই সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাওয়া সংহতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উন্মুক্ত বিশ্ব বাণিজ্যের যে ব্যবস্থা, যার উপর কানাডা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নির্ভর করে আসছে, সেই ব্যবস্থা শেষ। যদিও সেটি নিখুঁত ছিল না, তবে কয়েক দশক ধরে কানাডার সমৃদ্ধি এনে দিয়েছে। তিনি আরও বলেন, এগুলো দুঃখজনক ঘটনা, তবে এটাই আমাদের নতুন বাস্তবতা। আগামী মাসগুলো কঠিন হবে, এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। জনমত জরিপ সংস্থা অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সাচি কার্ল রয়টার্সকে জানিয়েছে, লিবারেলদের জয় তিনটি বিষয়ের উপর নির্ভর করেছে। কার্ল বলেন, এর কারণ ছিল কনজারভেটিভ ছাড়া অন্য যে কোনো প্রার্থী ফ্যাক্টর, ট্রাম্পের শুল্ক ফ্যাক্টর এবং অজনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কার্নির আগমনের ফ্যাক্টর। এ কারণে বামপন্থী ও ঐতিহ্যবাহী লিবারেল ভোটাররা দলে ফিরে এসেছে। কার্নি ওয়াশিংটনের আমদানি শুল্ক নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে কানাডার বিলিয়ন খরচ করতে হবে। তবে 9 বছরের বেশি সময় ধরে চলা লিবারেল শাসনের পর পরিবর্তনের ডাক দেওয়া মধ্য ডানপন্থী কনজারভেটিভরা অপ্রত্যাশিত শক্তিমত্তা দেখিয়েছে নির্বাচনে। কানাডায় সংখ্যালঘু সরকার খুব কমই 2.5 বছরে বেশি টেকে। কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভার কার্নির লিবারেল পার্টির কাছে পরাজয় স্বীকার করেছেন। তিনি বলেছেন, তার দল সরকারকে জবাবদিহির আওতায় আনবে। এই ফলাফল লিবারেলদের একটি উল্লেখযোগ্য প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। জানুয়ারিতে ট্রুডোর পদত্যাগের ঘোষণার আগে এবং ট্রাম্প শুল্ক ও অঙ্গীভূত করার হুমকি দেওয়া শুরু করার আগে তারা জনমত জরিপে 20% পয়েন্ট পিছিয়ে ছিল। কার্নি বলেছেন, আমেরিকা আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ চায়। এগুলো নিছক হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। এটা কখনোই হবে না। ট্রাম্পের হুমকি দেশপ্রেমের একটি ঢেউ জাগিয়ে তোলে কানাডীয় মানুষে। এর ফলে কার্নির প্রতি সমর্থন বৃদ্ধি পায়। কার্নি রাজনীতিতে নতুন হলেও এর আগে ব্যাংক অফ ইংল্যান্ড ও ব্যাংক অফ কানাডার গভর্নরের দায়িত্ব পালন করেছেন। কার্নি জোর দিয়ে বলেছেন, অর্থনৈতিক বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে তার অভিজ্ঞতা তাকে ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করার সেরা নেতা হিসেবে তুলে ধরে। পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে গত 28 এপ্রিল ভোট দিয়েছেন কানাডার জনগণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা দেশটিতে নির্বাচনের আগে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। ট্রাম্পের এই ধরনের হুমকি কানাডায় দেশপ্রেমের জোয়ার সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে লিবারেল পার্টির প্রধানমন্ত্রীর প্রার্থী মার্ক কার্নির প্রতি জনসমর্থন বেড়ে যায়। অথচ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তা শুরু হওয়ার আগে জরিপের প্রতিদ্বন্দ্বী পিয়েরে পলিয়েভারের কনজারভেটিভ পার্টি থেকে সামান্য পিছিয়ে ছিল কার্নির লিবারেল দল। ট্রাম্প কানাডাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলা শুরু করলে কানাডীয়দের মধ্যে দেশপ্রেমের জোয়ার ওঠে এবং জরিপের পূর্বাভাসে হঠাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা দেয়। ভোটের দিন সকালেও ট্রাম্প কানাডাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।